দেখতে তো পাচ্ছেন এখানে ইউআইউ ভার্সিটির এখানে আমরা আছি। অনেক লোক অনেক এখানে অনেক পাবলিক অনেক সুন্দর রাখা। দেখে এদিকে কি কি আছে আপনাদের আমি দেখাচ্ছি টুকটাক। আপনাদের এখানে অনেক অনেক লোক অনেক রিক্সায় সুন্দর জায়গাটা অনেক সুন্দর। আপনাদের এখানে অনেক নামকরা একটা কলেজ ইউআইউ ভার্সিটি। কলেজটা অনেক বড় এলাকা, অনেক সামনে এখানে দুটো ভাই এখানে বিড়াল করছে। কি সুন্দর বিড়াল। ভাই কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আমি আছেন? হ্যাঁ তো ভালো আছি। কি করেন ভাই? আমি বেসিক্যালি স্টুডেন্ট, আমি বিএসসি অনার্স করতেছি আর পাশাপাশি আমি একটা জব করতেছি। হ্যাঁ কাছে দেখলাম, কাছে দেখছি তো সুন্দর একটা বিড়াল। হ্যাঁ, সবার কি মনে করি বিড়ালটা দুই ভাই একে ভাই? এটা আমার কাজিন, আমরা একই বাসার আর দুইটা বাচ্চাই আমাদের। বেসিক্যালি হচ্ছে আমরা মানে বিজনেসের জন্য না, অ্যাকচুয়ালি মানে শখ করি আর কি বিড়াল পোষা। সেখান থেকে আর কি আমরা পছন্দনীয় বিড়াল ছিল, যার কারণে এখান থেকে ওদেরকে নেওয়া আর কি। আর ওদের বর্তমানে 4 মাস চলতেছে এই আর কি। এখন তো সোশ্যাল মিডিয়ায় এখন দেখি সব বিড়াল বসে, সব বিড়াল কি কি বায়ান বা ওর বাঙালি সব বিড়াল বসে। বিড়ালটা কি হচ্ছে না ওর মেইন কথা হচ্ছে কি, বিড়াল একটা শৌখিন প্রাণী। হ্যাঁ, শহরের সব মানুষগুলো হচ্ছে কি দেখা যায় একাকিত্ব অবস্থায় থাকে। সবাই মানে শহরে আর কি আত্মীয় স্বজন কম থাকে, তো সবাই ফ্ল্যাটমুখী থাকে। তো দেখা যায় মানুষের অফিস টাইম অথবা হচ্ছে ফ্যামিলি টাইম, এটা আউট অফ টাইম যখন সে পার্সোনাল একটা সময় থাকে, সে তার পোষা প্রাণী হোক পোষা পাখি হোক তাকে সময় দেয়। তো এক একজনের এক এক ধরনের মানে শখ থাকে। কারো থাকে বিড়াল পোষা, কারো হচ্ছে কুকুর পোষা, কারো কোনো পাখি নিয়ে পোষা। এখন অ্যাকচুয়ালি যার যে হ্যাবিট সে ওই ধরনের মানে হবিগুলোই পূরণ করে। তো এই দিক থেকে আমার মনে হচ্ছে বিড়াল বেসিক্যালি যারা শান্ত স্বভাবের মানুষ, যারা একটু একাকিত্ব থাকে বা বেসিক্যালি বাইরে একটু কম বেরোয়, তারা বেশিরভাগ বিড়ালটা চুজ করে। আর বিড়াল হচ্ছে এমন একটা প্রাণী যেটা হচ্ছে আপনার মানসিক শান্তি দেয়,
ইভেন হচ্ছে এরা আপনার ইমোশন বুঝে। বেসিক্যালি আপনি যদি বলতে যান বিড়ালের অনেক ইসলামিক দৃষ্টিতেও হলে বিড়াল নিয়ে মানুষ অনেক করা আছে। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনাকে বিড়ালকে অনেকেই পছন্দ করে, যেহেতু ধর্মেরও একটা ইসলামিক বিধান আছে বিড়াল মানে পোষা সুন্নত এর উপলক্ষে আর কি। বিড়ালটা আপনি কত দিয়ে কিনেছেন? আমি এটা একটা গিফট প্রাইজে পাইছিলাম, বাট বেসিক্যালি তো হ্যাঁ গিফটের মতোই, বাট তাকে কিছু প্রাইস দিতে হয়েছে আর কি, ওটা আর কি না বলি। তবে বেসিক্যালি মার্কেট প্রাইস তো কত 20,000-এর মতো হতে পারে একটা পার পিস, এরকম আছে। এটা বিড়াল ভাই কেমন দাম হয় ভাই? জি জি, এটা বিড়াল পিস কেমন বিক্রি হয় ভাই? 15 থেকে 20,000 টাকা। 15 থেকে 20,000 টাকা? হ্যাঁ, যখন ছোট এটা কি খাচ্ছেন ভাই? ও খাচ্ছে চিকেন আর হচ্ছে আপনার চিকেন স্যুপ আর ক্যাট ফুড। এর বাইরে আর অনেক মানুষই ফিশ দেয়, বাট আমরা দিচ্ছি না। ও শখিন তিনি বিড়াল বলছেন, কতদিন নিয়েছেন আপনার বিড়ালটা? আমি ওদের নিয়েছিলাম মেবি 1 মাস সামথিং ওই বয়সের সময়। এখন ওর বয়স 4 মাস চলে। তো ওই সময় অনেক বাচ্চা ছিল, একদমই ছোট ছিল, বাট এখন তো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এ তো অনেক বড় গেছে, দুইজনে একই বিড়াল। কি নাম দিয়েছেন? একজনের নাম হচ্ছে সোনু আর একজনের নাম হচ্ছে বারবি। ছেলেটার নাম হচ্ছে সোনু আর মেয়েটার নাম বারবি। আমরা তো দুই বন্ধু না? হ্যাঁ ভাই, দুই ভাই, যে বন্ধুর মতোই আর কি। ও বুঝা যাচ্ছে না আপনার ভাই নাকি বন্ধু? আমি বন্ধু, আমি একটা জিনিস বললাম, যদি বনে থাকে যে দুজনের একজন তো আরেকজন তো, হ্যাঁ তাই তো দুই বিড়াল তো এক হবে না। এখন দুই ভাই তো বিড়াল তো দুই ভাই তো একসাথে থাকবে। আমরা একসাথেই থাকতেছি আর বিড়ালটা আমাদের সাথেই থাকতেছে। ও এখানে কি করতেছিলেন? আমরা এই বেসিক্যালি সবাই তো পাই না, ফ্রাইডেতে আমার বাসা হচ্ছে কি এখান থেকে নিয়ারেস্ট আপনার বাস সিটি। তো দেখা যায় ফ্রাইডেতে সময় পেলে ফ্রি টাইমটা আমরা এদিকে একে বেরোই আর কি, এমনি বেরোর জন্য। আর ওরা হচ্ছে বেসিক্যালি বাসায় একা একা থাকে প্রতি সপ্তাহে। তো দেখা যায় সপ্তাহে একদিন আমাদেরও একটু ঘোরানো হয়, ঘোরানোর জন্য অ্যাকচুয়ালি বাসায় বাইরে বেরোনো আর কি। গোয়াটা কিছু তো দেশের অনেকে দেখে তো গোয়াটা অনেক কিছু বান্ধে। ওইটা হচ্ছে যারা অ্যাডাল্ট বয়সে যায় তখন হয়তো বেশ দেয়। তাছাড়া হচ্ছে যার যা পছন্দ, ওরা এখন বাচ্চা মানুষ, ওরা অত কিছু দিলে ওরা নিতে পারতেছে না, এরকম। আর এক একজনের শখ এক এক। আর বেসিক্যালি যারা মেয়ে আছে, মেয়ে ক্যাট লাভার যারা হয়, তারা হয় কি গলায় অনেক কিছু দিতে পারে বা দেয়। অ্যাকচুয়ালি আমরা তো ছেলে মানুষ, তো আমাদের শখ আর মেয়েদের শখ তো একটু ডিফারেন্স। সো এই জন্য ওরা কিছু দেওয়া হয়নি। ওই এই বিড়ালগুলো আপনার কামড়ায়? আপনার দেশি বিড়ালের মতো ওরা অত হিংস্র হয় না। দেশি বিড়ালগুলো হয় কি, দেখেন যে ওরা বাইরের ওয়েদার থাকে, এক এক মানুষ ওদের এক এক ধরনের টর্চার করে। কেউ খাবার দিতে গেলে হতে মার দেয়, অথবা কেউ দেখলে ধাওয়া করে। যার কারণ থেকে ওদের মাইন্ডসেট আপটা হয়তো বা ওইরকম হয়ে যায় যে মানুষ দেখলেই ওরা কিছুটা, সব বিড়ালই কামড়ায় না, দুই একটা বিড়াল হচ্ছে একটু কামড়াতে চায়, বাট সবগুলো তো করে না। বাট ওরা তো খুবই শান্তশিষ্ট। এই প্রাণীগুলো হচ্ছে বিড়ালের ভিতরে হচ্ছে পার্সিয়ান যারা, ওরা খুবই শান্ত। ওরা মানুষকে ওইরকম আক্রমণই করে না বলতে গেলে। আর ওদের তো ভ্যাকসিন করা হয় ছোটবেলা থেকেই, বা ওদের ওইভাবে ভয়ও থাকে না আর কি। আপনার অনেক বিড়ালগুলো অনেক শান্ত না? হ্যাঁ, শান্ত। কোনো কিছু ডিস্টার্ব কোনো কিছু করে না। আমরা একেবারে শুনেছি সব বিড়ালগুলো কিছু শব্দও করে না। হ্যাঁ, ওরা সাউন্ডও করতে পারে, সাউন্ড করে খুবই ছোট একদম। ওই যে আপনার বড় মানে দেশি বিড়ালের মতো লাউডলি সাউন্ড করতে পারে না ওরা, সাউন্ড করে খুবই ছোট একদম, সাউন্ড করে মানে একদম মিনিমাম, যে এইটাও এরকম করেই না বলতেই চলে। জ্বালায় কেমন? ওইভাবে ওরা আপনাকে উত্ত্যক্ত করে না বা বিরক্ত করে না। ওরা মেইনলি শান্ত স্বভাবের হয়। যখন ওদের খাবারটা আপনার টাইমলি যখন দিবেন, দেখা যায় ওই খাবারের জন্য হয়তো ওরা আপনাকে একটা নক করে। বাট ওরা এক ধরনের নর্মালি সাধারণ দেশি বিড়ালের মতো ওরা অত বেশি টর্চার করে না। বাট ওরা হ্যাঁ অনেক কিছু হয়, প্লেফুল হয়। সব বিড়াল আবার প্লেফুল না, ম্যাক্সিমাম আমাদের ভিতরে দুজনের ভিতরে বারবিটা আবার খুব বেশি প্লেফুল, ওরা খুব বেশি খেলে। এখানে আমরা কি করতেছেন মা? এই যে ঘোরার জন্য বেরোচ্ছি। ঘোরার জন্য? আমরা তো একটু টাইমের জন্য। ও আচ্ছা, হ্যাঁ। তো ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই।